আল্লাহকে যখন আপনি রব হিসাবে মেনে নেবেন, বেলালের মতো অত্যাচার আসতে পারে কি পারে না? খাব্বাবের মতো অত্যাচার আসতে পারে কি পারে না? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো অত্যাচার আসতে পারে কি পারে না? অসংখ্য অত্যাচার আসবে। যতই অত্যাচার আসুক, জেল আসুক, জুলুম আসুক, যতগুলো অত্যাচার আসুক, আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পর যখন অত্যাচার যখন আসবে, তখন সুম্মাস্তাকামু, ইস্তেকামত হয়ে অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। একজনের দিকে তাকিয়ে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেবে, সুম্মাস্তাকামু, ইস্তেকামত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আর যে দাঁড়িয়ে থাকবে তার জন্য জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিচ্ছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই জান্নাতটাই তোমার জন্য। কারণ তুমি দুনিয়াতে আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মাস্তাকাম অটল হয়ে দাঁড়িয়েছিলে। তোমাকে জেল দেওয়া হয়েছে, তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, তোমাকে এলাকা থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, তোমার মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, তোমার কোনো দোষ নাই, তারপরও বছরের পর বছর তোমাকে জালিয়াতি করে কারাগারে বন্দী রাখা হয়েছে। তুমি সুম্মাস্তাকাম অটল হয়ে দাঁড়িয়েছিলে, তোমার জন্য আমার জান্নাতের সুসংবাদ। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আয়াত থেকে কি বুঝলাম? আল্লাহকে রব হিসাবে মেনে নিলে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। জেল আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, খাবার বন্ধ হয়ে যাবে, এমনকি দেশও ছাড়া লাগতে পারে। আল্লাহকে কি ভুলে যাওয়া যাবে? কথা বলেন, আল্লাহকে কি ভুলে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আর সেই রবের পরিচয় সম্পর্কে একটু বলেছিলাম। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু গোলামি করে, ইচ্ছায় অনিচ্ছায় কার? সবকিছু যদি গোলামি করে, আমি আর আপনি গোলামি করতে কি অসুবিধা আছে? কথা বলেন, কোনো অসুবিধা আছে? আরেক পয়েন্টে কথা বলেছিলাম, কোরআনের সাথে সম্পর্ক করলে সম্মানটা বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? 3 নম্বর পয়েন্টে কথা বলেছিলাম, কোরআনটাকে বন্ধ করে দেওয়ার জন্য পৃথিবীর হাজার হাজার মানুষ চেষ্টা করবে। মোদি চেষ্টা করবে, ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করবে, পৃথিবীর সব মানুষ যদি কোরআনের আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহি যারা না কোনো উপকার আনতে পারবে না। কারণ কোরআন দিনের পর দিন আলোটাকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন, তিনি কে? প্রতিদিন পূর্ব দিকে সূর্য টাইম মতো ওঠে, প্রতিদিন সূর্য টাইম মতো ডুবে। কারণ এই সূর্যটা শত শত হাজার হাজার বছরে 1 মিনিট দেরিও হয় নাই উঠতে, 1 মিনিট ডুবতে দেরিও হয় নাই। কারণ সে আমার আপনার হুকুম মতো চলে না, একজন মালিকের হুকুম মতো চলে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। 3 নম্বরে উদাহরণটা আরো সহজ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেছে ইচ্ছায় এবং অনিচ্ছায়। 3 নম্বর উদাহরণটা দিই। যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল? হুজুর মাথায় চুল ছিল? হুজুর বলছে ছিল না, আপনারা কি বলেন? ছিল ছিল। এবার কই হুজুর কইছে এবার ছিল, আপনারা কি বলেন? ছিল। যেদিন জন্ম নিয়েছিলাম মাথায় কি চুল ছিল? চোখের ভুরু ছিল? চোখের পাপড়ি ছিল? মুছ ছিল? ওই মুছও বলেছিল, মুছ ছিল। 3টা চুল ছিল, এক মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি। মুখস্থ করেন, মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি। কয়টা চুল? কথা বলেন, কয়টা চুল? মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি। 3 চুল নিয়ে মায়ের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এনেছিলেন। এখন আপনারা বলেন, আমার বয়স যদি হয় 40, মাথার চুলের বয়স কত? সোজা হিসাব 40। যেদিন আসছি সেদিন থেকে তো আমার বয়স শুরু। তাহলে মাথার চুল নিয়ে আসছে, মাথার চুলের বয়স কত? 40। চোখের ভুরুর বয়স কত? চোখের পাপড়ির বয়স কত? 40। 40 বছরে আপনি কতদিন মাথার চুল কাটতেছিলেন? দোকানে গেছেন, কোনো হিসাব আছে? নাই। চোখের ভুরু কাটার জন্য কয়দিন গেছেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গেছেন? 3টাই তো চুল। 3টাই কি? চুল। 3টার নামই কিন্তু চুল, কালারও কিন্তু এক, কাছাকাছি চামড়ার উপরে। মাথার চুল বড় হলো 40 বছরে কত হাজার বার কাটলেন, হিসাব নাই। চোখের ভুরু, চোখের পাপড়ি আজ পর্যন্ত কাটা লাগে নাই, কারণ মাথার চুলকে হুকুম দেওয়া ছিল দুনিয়াতে যাওয়ার পরে বড় হবি। মাথার চুল হুকুম মানা শুরু করলো, বড় হলো। চোখের ভুরু, চোখের পাপড়িকে আল্লাহ বললেন দুনিয়াতে গিয়ে বড় হতে পারবি না, আজ পর্যন্ত মৃত্যু পর্যন্ত বড় হতে পারে না। বলেন এই 3 চুল হুকুম মানে কার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده
بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا মুনামার কাদরে প্রণামার কাদরে যেতে সোনার মদিনা মুনামার কাদরে প্রণামার কাদরে যেতে সোনার মদিনা যেই মদিনা ধন্য হলো যেই মদিনা ধন্য হলো
اهدنا اللهم وعلى آل سيدنا اللهم صل على محمد قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা لا إله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রামবাসী আপনারা সবাই কেমন আছেন? সবাই বললেন আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? সকল ক্ষমতার মালিক কে বলে? সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু লাকাল হামদ ইয়া রাব। সবাই একসাথে ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? যখন ঘুমাতে যাই তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? সবাই বলেন রাস্তাঘাটে চলার সময় কার? গোলামি করব কার? রাজি আছেন তো সবাই? আমরা গোলামি করি কার? শিওর আল্লাহর গোলামি করেন? হ্যাঁ, কার গোলামি?
আমাদের মালিক কয়জন বলেন তো দেখি? নাম কি? সবাই বলতে পারলেন না, নাম কি? আল্লাহ বলে যদি কোনো বান্দা ডাক দেয় তো সাথে সাথে অন্তত তারা আমলনামায় 40টা নেক জমা করে দেয়, তিনি কে? তাহলে বলেন আমাদের মালিকের নাম কি? একটু মহব্বত করে ডাক দেন তো দেখি, আল্লাহ। আর একটু মহব্বত দিয়ে ডাক দেন, আল্লাহ। আর একটু মহব্বত বাড়ান, আল্লাহ। যতবার ডাকবেন ততবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে বান্দার দিকে রহমতের নজর দিয়ে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ নেই? একজনাকে যতবার ডাকেন খুশি হয়, তিনি কে? কোন ব্যক্তিকে যদি বারবার ডাকেন খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আপনি যদি আমারে বারবার ডাকেন হুজুর 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 হুজুর, আমি কি খুশি হব না বিরক্ত হব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমারে ডাক, যতবার ডাকবি ততবার খুশি আমি, কোনোদিন বেজার নাই। যতবার তুই আমাকে ডাকবি আমি খুশি হব, ততবার আমি তোর ডাকে সাড়া দেব। যা চাইবি চাওয়াগুলোকে পূরণ করে দিবেন, তিনি কে? বরং না চাইলেই একজন বেজার হয়, কে তিনি? আমাদের নিয়মটা হলো এমন, চাইলে আমরা বেজার। আজকে হুজুরের কাছে চাইছি 500 টাকা, হুজুর বলছে লয়া যান। আগামীকালে চাইছি 500 টাকা, লয়া যান। পরের দিন চাইলে কি দিবে? কথা বলেন, দিবে? দিবে? আল্লাহ বলেন আমার দরবারটা একটু আলাদা। আমার দরবারে যদি কেউ চায়, আমার দরবারে না কোনো শব্দ নাই, যত চাই ততবারই আমি আল্লাহ বলি দিব দিব। তবে দুনিয়াতে না দিলে ওই চাওয়াগুলোকে জান্নাতে পূরণ করে দিবেন, তিনি কে? দুনিয়াতে যদিও পূরণ না হয়, ওই চাওয়াগুলোকে জান্নাতের ভিতরে পূরণ করে দিবেন, তিনি কে? মসজিদের ভিতরে, মসজিদের কর্নারে নামাজ শেষ করে সবাই বাহিরে, সব দুনিয়াবি কাজের ভিতরে চলে গেছে, কিন্তু আপনি যান নাই। মসজিদের কোনায় বসে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে চাওয়া শুরু করেছেন, আল্লাহ আমাকে এইটা দেন, আল্লাহ আমাকে ওইটা দেন, আল্লাহ এই জিনিসটা আপনি আমারে দেন, এই জিনিসটা আপনি আমারে দেন। দুনিয়াতে পান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে বলবে, বান্দা দুনিয়াতে চাইছিলি, এই চাওয়াগুলো আজকে জান্নাতে পূরণ করে দিলাম। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন, অনেক জিনিস দুনিয়াতে আমরা চাই না জেনে চাই, কারণ যেই জিনিসটা দিলে আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাব, ওই জিনিসগুলো আমাদেরকে দেয় না, তিনি কে? আল্লাহ বলে, অনেক জিনিস বান্দারে তুই চাস, কিন্তু আমি তো রহমান রহিম, আমি তো তোদের মালিক, আমি জানি কোনটা ভালো কোনটা খারাপ। যদি একটা উদাহরণ দেন আপনি বুঝবেন, যদি একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন, আপনার বাচ্চার বয়সটা হলো মাত্র 2 বছর। কত বছর? কথা বলেন, কত বছর? 2 বছর। এই 2 বছরের বাচ্চা যদি আপনার ঘরে যে দা আছে, দা নিয়ে যদি ও খেলা করে, ওর হাতে কি দা দিবেন না নিয়ে নেবেন? কথা বলেন, ওর হাতে কি দা দিবেন? একটু পরে দাটা নিয়ে বলবেন, আব্বু তুমি অন্য জিনিস নিয়ে খেলা করো, এই দা দিয়ে তোমার খেলা করা লাগবে না। কেন? আমি দা নিব, আপনি দা দিবেন না। ওকে বারবার বোঝাবেন, না বাবা এই দা ব্যবহার করার যোগ্যতা তোর এখনো হয় নাই, ঠিক না বেটি? বাবারে তুই আমার কলিজার সন্তান, কত বছর দোয়ার পরে তোরে আমি পাইছি, তোরে যদি এই ধারালো দা দি, আর এই ধারালো দা যদি তুই মারতে মারতে নিজের পায়ে একটা মারস, তুই যতটা কষ্ট না পাবি তার চাইতে আমি তোর পিতা বেশি কষ্ট পাবো। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেটি? এটা হলো বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইছেন আল্লাহ এইটা দেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে বান্দারে এই জিনিস তো দিলে তুই জাহান্নামী মুখী হয়ে যাবে, তুই তো জাহান্নামের দিকে রওনা দিবি। তুই এইটা চাইলি না বান্দা, এটা দিলে তোর দুনিয়া বরবাদ হয়ে যাবে, আমি তো তোরে ভালোবাসি, এইটা দুনিয়ায় দিলাম না, যা বান্দা এটা জান্নাতে পূরণ করে দিব। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ওই যে নিজের ছেলেরে মহব্বত করে দা যেমন নিতে দেন নাই, কেড়ে নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন জিনিস চাইছেন যেটা দায়ের চাইতো ধারালো, আল্লাহ ওটা দেন নাই। কিন্তু আল্লাহ বলেছেন, আমি না শব্দ করি না, দুনিয়াতে চাইছিলি, দুনিয়াতে দিন এটাতে কি হয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে পূরণ করে দেব। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে না দিলেও জান্নাতে পূরণ করে দিবেন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে চা আমার কাছে যতবার চাইবি আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হব, বরং না চাইলে নারাজ হয়ে যান, তিনি কে? উনি নারাজ হয়।
এই জন্য ওনাকে যতবার ডাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যায়, আর না ডাকলে বেজার হয়ে যান তিনি কে। এই জন্য তো মাঝে মাঝে আমরা হালকায় জিকিরে বসি, মাঝে মাঝে বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা প্রশংসাগুলো করলাম কার? আল্লাহ আমাদের প্রশংসাগুলোকে কবুল করুক, বলেন আমিন। আপনারা এখানে মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? সবাই তো বললেন না, খুশি না বেজার? আমি আসছি অনেক দূর থেকে, অনেক দূর থেকে আমি আসছি। আপনারা যারা ঘর থেকে এখানে আসতে পারেন নাই, কিয়ামতের দিন আপনাদেরকে পাকড়াও করতে পারেন তিনি কে? এখানে অনেক মেহমান এসেছে দূর দূরান্ত থেকে, কেউ এসেছে গাড়ি নিয়ে, কেউ এসেছে প্রাইভেট কার নিয়ে, কেউ আসছে হোন্ডা নিয়ে, কেউ আসছে 2 কিলোমিটার পায়ে হেঁটে। কিন্তু আপনি এই গ্রামেরই সন্তান, কোরআনের ময়দানে আপনি বসতে পারেন নাই, মনে করেছেন না বসলে হবে, এটা কি কোনো অসুবিধা নাই। একটা জিনিস বুঝেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিসহাবিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন এই কোরআনটা একজন মালিকের সাথে কথা বলবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলবেন। ওই দিন যদি এই কোরআনটা বলে আল্লাহ, হাফিয়া পাড়া ইয়ং সোসাইটির সমস্ত যুব সমাজগুলো এবং সমস্ত মানুষগুলো কোরআনের ময়দানের আয়োজন করেছে। আল্লাহ এত সুন্দর কোরআনের বাগানের, জান্নাতের বাগানের আয়োজন করেছে। অনেক মানুষগুলো দোকানে দোকানে বসা, অনেক মানুষগুলো রাস্তা রাস্তায় হাঁটছে। আমি কোরআনকে সম্মান দেয় নাই, আমি কোরআনকে শ্রবণ করার জন্য তারা একত্রিত হয় নাই। আমি কোরআনকে ছোট করেছে, দোকানকে বড় করেছে। আমি কোরআনকে ছোট করেছে, নিজের বিবির সাথে গল্প করা বড় করেছে। আমি কোরআনকে ছোট করেছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া বড় করেছে। আমি কোরআন শুনতে তারা যায় নাই, আজকে তাদেরকে পাকড়াও করা হয়েছে। আমি কোরআন তাদেরকে ছাড়বো না, এমন পাওয়ার কোরআনের আছে না নাই? কিয়ামতের ময়দানে কেউ কথা বলতে পারবে না, সবাই চুপ, কোনো কথা বলার ক্ষমতা নাই। কিন্তু কিয়ামতের ময়দানে নবী কথা বলবেন এবং এই কোরআনকে কথা বলার পাওয়ার দান করে দিবেন তিনি কে? এখন বলেন, হাফিয়া পড়ার যুব সমাজগুলো কি কোরআনের আয়োজন করে ঠকে গেছে? কথা বলেন না কেন, ঠকে গেছে? না, ওনারা ঠকে নাই, বরং আপনারা যারা আসতে পারেন নাই, বরং আপনারা এখনো ঠকে আছেন। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? অন্তত কিয়ামতের ময়দানে কোরআনের এই বিচার থেকে, কোরআন আপনার বিপক্ষে চলে যাবে, এই বিচার থেকে আল্লাহ যেন আপনাকে হেফাজত করে, বলেন আমিন। কোরআন বড় না দোকান বড়? কথা কয় না, কোরআন বড় না দোকান বড়? আচ্ছা আপনারা বলেন তো দেখি, কোরআন বড় না বন্ধু বান্ধবের আড্ডা বড়? কোরআন বড় নাকি দোকানের ভিতরে আড্ডা দেওয়া বড়? কোরআন বড়। কোরআনের চাইতে এই এলাকাতে সম্মানী কোনো কিছুই হতে পারে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? আপনারা বলেন, কোরআন বড় না নবী বড়? এই তো ঠিক আছে, কোরআন বড় না নবী বড়? বিশ্বনবী কোরআনের জন্য 2টা দান শহীদ করেছেন, 2টা দাঁত রাসূলের পড়ে গেছে। এই কোরআনের জন্য নবী ঘর ছাড়ছে। এই কোরআনের জন্য বিশ্বনবীর চাচা আমির হামদার কলিজা কুরবান দিতে হয়েছে। এই কোরআনের জন্য অসংখ্য সাহাবীদেরকে জীবন দিতে হয়েছে। এই কোরআনের জন্য সবকিছু ছেড়ে নবী মদিনায় হিজরত করেছে। কোরআনটা এত বড় কিতাব, আজকে ওই কোরআনটাকে আমরা যারা মূল্যায়ন করতে পারি নাই, কিয়ামতের ময়দানে যদি কোরআন আমাদের বিরুদ্ধে দাঁড়ায় যায়, হাফিয়াবাসী বাঁচার কোনো উপায় নাই। ঠিক না বেটি? কোনো বাঁচার উপায় আছে? কথা বলেন, উপায় আছে? এই জন্য যারা এখনো মর্যাদা বাড়ায় দেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সম্মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেড়ে যায়। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মেরাজ থেকে ফিরে আসছিলেন। মেরাজ থেকে আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান মর্যাদা এবার বর্ণনা করা শুরু করলেন। বেলাল, তোমার সাথে তো আমার জান্নাতে দেখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করছিলেন, দেখেন একটা খড়মের আওয়াজ। কিসের আওয়াজ? কথা বলেন, কিসের আওয়াজ? খড়মের আওয়াজ।
বিশ্বনবী তাকিয়ে দেখেন একটা খড়মের আওয়াজ পাওয়া যায়, কিন্তু মানুষটারে বোঝা যায় না, দেখা যায় না, শুধু খড়মের আওয়াজ বোঝা যায়। বিশ্বনবী নজর করে দেখলেন এই খড়মের আওয়াজটা পৃথিবীর কারো নয়, খড়মের আওয়াজ হলো আমার বেলালের খড়মের আওয়াজ। জান্নাতের ভিতরে বেলালের খড়মের আওয়াজটা বেলাল জীবিত থাকাকালীন ওই জায়গা পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। তিনি কে? বেলাল দুনিয়ায়, আর বেলালের পায়ের খড়মের আওয়াজ জান্নাতে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এই নিশানায় কি বলে বেলাল কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এখন বলেন তো দেখি, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, কিন্তু বেলালের মালিক আছে একজন। তিনি কে? বেলালের যেই কিতাব গ্রন্থটা মেনে মেনে জমিনের ভিতরে চলেন, সেই গ্রন্থটার নাম কি? আর একটু জোরে বলেন, গ্রন্থটার নাম কি? বেলাল কি কোরআনের জন্য সময় কম দিয়েছে না বেশি দিয়েছে? কম না বেশি? ওনার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তিনি কে? আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক করি, কোরআনের সাথে যদি সম্পর্কটা গাঢ় করি, আমাদের সম্মান এবং মর্যাদা বাড়ায়া দিবেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে এমন একটা গ্রন্থ দিলাম যে গ্রন্থটা হলো সম্মানিত গ্রন্থ। শুধু সম্মানিত গ্রন্থ যে তা না, পৃথিবীর কোন কিতাবের বিরোধিতা পৃথিবীর কোন মানুষ করবে না। ডক্টর মিজানুর রহমান আজহারি উনি যে কয়টা বই লিখেছেন, ওনার বইয়ের লেখার ভিতরে কোনো বিরোধিতা নাই। আছে? কথা কর না কেন? আছে? হুজুর যদি দুইটা কিতাব লেখে, ওই হুজুরের কিতাবের বিরোধিতা করা, টাইম লস করার কারো সময় আছে? কথা কর না কেন? আছে? নাই। আমি দুইটা কিতাব লিখছি, আমি দুইটা বই লিখছি, আমার বইয়ের বিরোধিতা করে হুজুরের টাইম লস করার কোনো সময় আছে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী, পৃথিবীর কোন কিতাবের বিরোধিতা কোনো মানুষ না করলেও আমার এই গ্রন্থ কোরআনের বিরোধিতা পৃথিবীতে হাজার হাজার মানুষ করবে। চিৎকার দিয়ে বলেন, ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো, কোন কিতাবের বিরোধিতা করে না, একটা গ্রন্থের বিরোধিতা করে জমিনের ভিতরে, গ্রন্থটার নাম কি? আরেকটু জোরে বলেন, গ্রন্থটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, পৃথিবীতে কোন গ্রন্থটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে শেষ করতে কেউ চাইবে না, কিন্তু এই কোরআনটাকে থামিয়ে দেওয়ার জন্য, জ্বালিয়ে দেওয়ার জন্য, পুড়িয়ে দেওয়ার জন্য শুধু আবু জেহেল, আবু লাহাব, ওতবা, শাইবা, মুগীরা নয়, যতদিন দুনিয়াতে, যতদিন দুনিয়া থাকবে, ততদিন আবু জেহেল, আবু লাহাব, ওতবা, শাইবা, মুগীরার নাতি পুতিরা হলেও কোরআনের বিরোধিতা করে যাবে। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ঠিক? আবু জেহেল নাই, আবু জেহেলের নাতিপতি আছে না নাই? আবু লাহাব নাই, আবু লাহাবের নাতিপতি আছে না নাই? উতবা নাই, শাইবা নাই, কিন্তু ওনার বংশধর এখনো কোরআনের বিরোধিতা করে, এমন আছে না নাই? কোরআনের বিরোধিতা করবে 1400 বছর আগে জানায়া দিয়েছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নবী, কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্বটা কার? I have sent down the Quran and I will take care of it. এটা আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি বাংলার জমিনের জামাত ইসলামকে দেই নাই, বাংলার জমিনের চরমনাইদের দেই নাই, বাংলার জমিনে কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকেও দেই নাই, বাংলার জমিনে কোনো মাজারের এওয়ালাদের দেই নাই, বাংলার জমিনে কোনো বিএনপিদেরকে দেই নাই, কোনো আওয়ামী লীগদেরকে দেই নাই। কোরআনটাকে হেফাজতের দায়িত্ব ডোনাল্ড ট্রাম্পকেও দেই নাই, পেট্রোল পাম্পকেও দেই নাই, মোদিকেও দেই নাই, বাংলার জমিনে ডক্টর ইউনূসকেও দেই নাই, সৌদি আরবের বাদশা সালমানকেও দেই নাই। কোরআন হেফাজতের দায়িত্ব নিজের কাছে রেখে দিয়েছেন। তিনি কে? নবী নাজিল করছি যেহেতু আমি, এইটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি, কারণ আমি আল্লাহ যদি হেফাজত না করি, এটাকে হেফাজতের করার দায়িত্ব পৃথিবীর কারো নাই। চিৎকার দিয়ে বলেন, ঠিক না বেটি? সেই পাওয়ার কি কারো আছে? কথা বলেন, কারো আছে? এই জন্য আল্লাহ বললেন, এমন একটা কিতাব আমি জমিনে আপনাকে দিয়েছি, যে জমিনে এই কিতাবের বিরোধিতা কিয়ামত পর্যন্ত করতে থাকবে, কিন্তু বিরোধিতা করে কোনো ফলাফল, জিরো ছাড়া কোনো ফলাফল পাবে? কথা বলেন, পাবে? কার কথা বলেন তো দেখি? আরেকটু জোরে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা, পড়েন, ইউরিদুনা
লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক জায়গায়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নবী নাজিল করেছি আমি কোরআন, হেফাজতের দায়িত্বটা কার? হেফাজত করবেন তিনি কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ঠিক? সব জ্বালিয়ে দেওয়া হবে, সব পুড়িয়ে দেওয়া হবে, পৃথিবীর সব মানুষ যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কোরআনটাকে শেষ করতে পারবে না পৃথিবী থেকে। কথাটা কার? এই জন্য আল্লাহ এক জায়গায় বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবী, কোরআনটাকে আমি নাজিল করেছি দুনিয়ার ভিতরে, এই কোরআনের বিরুদ্ধে অনেক মানুষ চেষ্টা করবে, অনেক মানুষ এই কোরআনের আলোটাকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, পারবে না। কিয়ামত পর্যন্ত একটা দল কোরআনের আলো নেভানোর জন্য চেষ্টা করবে, ফুয়াবে, আর অন্য দিক দিয়ে কোরআনের আলোটারে জমিনের ভিতরে ছড়ায়া দিবেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? একটা গ্রুপ চেষ্টা করবে কোরআনের আলোটাকে থামিয়ে দেওয়ার জন্য, একটা গ্রুপ চেষ্টা করবে কোরআনের আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য, আর আরেকটা গ্রুপকে কোরআনের পক্ষে দাঁড় করায়া ফাঁসির মঞ্চ পর্যন্ত দাঁড় করায়া দিবেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? পারবে না। একটা গ্রুপ চেষ্টা করবে ফু দিয়ে এই বাতিটাকে নিভিয়ে দিতে, কিন্তু এই বাতিটারে ছড়ায়া দিবেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আপনারা বলেন তো দেখি, গ্রামগঞ্জ থেকে একটা ছেলে লেখাপড়া করে চট্টগ্রাম শহরের ভিতরে চাকরি পেয়েছে, 10 তলায় ফ্ল্যাট নিয়েছে। বাবাকে বলছে, রিকশা চালক বাবারে বলছে, বাবা আপনি শহরে আসেন, আপনার ছেলে আর গরিব নাই, ফ্ল্যাটে বসবাস করে, গরিব মানুষ, দিন আনে দিন খায়। ছেলেরে দেখতে গেছে ঢাকা শহরে অথবা চট্টগ্রামে, গিয়া দেখে ছেলে থাকে কয় তালায়? কথা বলেন, কয় তালায়? 10 তালায়। ছেলে কোন রকম বাবারে উঠাইছে 10 তালায়, উঠানোর পর সন্ধ্যা হয়েছে, ঠাস 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 করে এইরকম যে বাতি আছে বাতিগুলো জ্বালাইয়া দিছে, কারেন্টের বাতি। গ্রামে তো আর বাতিটাতি নেই। আজ থেকে 50 বছর আগে কি এখানে কারেন্ট ছিল? কথা বলেন, কারেন্ট ছিল? আগে কারেন্ট আসছে শহরে না গ্রামে? কথা বলেন, শহরে না গ্রামে? শহরে। তো মুরব্বী মানুষ, গরিব মানুষ, দিন মজুরি, কোন রকম রিকশা চালায়া ছেলেটারে লেখাপড়া করাইছে, থাকে হলো চট্টগ্রামে। তো চট্টগ্রামে 10 তলায় ফ্ল্যাটে উঠে বাবা সন্ধ্যাবেলায় যখন এইরকম ঠাস ঠাস করে বাতি জ্বলে উঠছে, শুধু বাতি দেখে। কি দেখে? কথা বলেন, কি দেখে? বাতি দেখে। গ্রামে ছিল চেরাগ বাতি। কি দিয়ে চলে? পানি দিয়ে? কি দিয়ে? কেরোসিনের তেল দিয়ে। চেরাগ বাতি ছিল গ্রামের ভিতরে। রিকশা চালক আজীবন দেখছে চেরাগ বাতি, বাপ দেখছে চেরাগ বাতি, ও তো আর কারেন্টের বাতি দেখে নাই। কারেন্টের বাতির দিকে লক্ষ্য করে তাকায় আর দেখে। ছেলেও হাসে। সন্ধ্যাবেলা শেষ, রাতের বেলা খাওয়া টাওয়া শেষ করে ছেলেরে বলতেছে, আব্বা আপনি ঘুমান, আমি পাশের রুমে আছি, ফজর নামাজ একসাথে জামাতে গিয়ে পড়বো ইনশাআল্লাহ। বাপ বলছে ঠিক আছে। হুত হুত বলে না কি বলে? হুত না ফুয়া? কি কয়? পুত বলে, ফুয়াও বলে, সব বলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। রাজশাহী এলাকায় বলে বেটা ছেলে। রাজশাহী এলাকায় কি বলে? বেটা ছেলে। আর সিলেটে কি বলে? ফুয়া ফুই না, এরকম কিছু একটা হয়। ছেলে বলছে, যা বাবজান তুই যা, আমি ফজর নামাজে একসাথে ইনশাআল্লাহ তোর সাথে জামাতে যাব। ছেলে পাশের রুমে ঘুমায়। এখন রিকশা চালক গ্রামের মানুষ, ওর একটা অভ্যাস আছে, ঘুমাইতে গেলে টানাটানি করতে হয়। কিসের অভ্যাস? বিড়ি না টানলে ঘুম আসে না। এখন বিড়ি ধরাবে কই?
গ্রামের ভিতরে বিড়ি ধরানোর জন্য তো চেরাগ বাতি জ্বালানোই থাকে। চেরাগ বাতির কাছে এমনি যদি বিড়ি ধরে, ধরবে না? কত ধরবে? তো এটা অভ্যাস ছিল, এখান থেকে সে টানাটানি শুরু করে। এখন বুড়া বিপদে পড়ে গেছে, কি রে চেরাগ বাতিও নাই, এখন বিড়ি ধরানো কই? যেহেতু এই বাতিতে বিড়ি ধরানো যাবে, এখন নিয়ে কারেন্টের বাতিতে বিড়ি ধরে। আপনারা বলেন বিড়ি কি ধরবে? দীর্ঘ সময় পর্যন্ত কারেন্টের বাতিতে যখন ধইরা দেখেন না, বিড়ি তো ধরে না। শেষ পর্যন্ত বিড়ি না খেতে পারায় মুরব্বী চিন্তা করলো, যাক বিড়ি যখন খাওয়া হলো না, অন্তত বাতিটা নিভায়া এখন আমি একটু ঘুমাইতে যাই। চেরাগ বাতি নিভাই কেমনে বলেন তো দেখি? ফু দিলে কি হয়? মুরব্বী চিন্তা করেছে এই বাতিটাও ফু দিয়ে নিভাবে। এখন এই বাতির কাছে গিয়া এই বাতি কি নিভানো যাবে? হুজুর আপনি পারবেন ফু দিয়ে নিভাইতে? আমরা সবাই মিলে যদি একটা এনার্জি বাতিরে ফু দিয়ে নিভানো যাবে? মুরব্বী চিন্তা করেছে ফু দিয়ে নিভাবে, কিন্তু বাতি নিভানো যায় না। মুরব্বী চিন্তায় পড়ে গেছে, কি রে বাতি নিবে না কেন? এবারে চিন্তা করছে বাতি যখন নিবে না, মনে হয় ফু দূরের থেকে দেওয়া হইতেছে, কাছে গিয়ে দিতে হবে। এবার লাফায়া ফোঁয়ায়, টপকে ফোঁয়ায়, লাফায়া ফোঁয়ায়। দীর্ঘ সময় পর্যন্ত ফোঁয়ানোর পর না বাতি নিভে না, ওইদিকে ফজরের আযান হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাম, আসসালাতু খায়রুম মিনান নাম। ছেলে এসে ডাকা শুরু করেছে, আব্বা উঠেন উঠেন। মুরব্বী কয়, আব্বা আব্বা করিস না, কি বাতি জ্বালায়া দিয়া গেছো? সারা রাত ঘুমাইতেছি, বাতি নিভাইতে পারি। ছেলে মুচকি হাসি দিয়ে ঘরের ভিতরে ঢুকে কয়, বাপজান কি গন? এই বাতি তো ফু দিয়ে নিভানো যায় না। এই যে জায়গায় সুইচ আছে, সুইচটা যদি অফ করে দেন বাতি বন্ধ হয়ে যাবে, সুইচটা যদি অন করে দেন বাতি জ্বলে উঠবে। তবে আব্বা এই বাতিটা কিন্তু আসল বাতি না, আসল মেইন সুইচ আছে যেখানে কারেন্ট তৈরি হয়, সেখানে কাঁপতায়। সুইচটা যদি বন্ধ করে দেয়, সারা বাংলাদেশের সব হয়তো কারেন্টের সুইচ বাতি বন্ধ হয়ে যাবে। ওখান দিয়ে যদি জ্বালায় দেয়, সারা বাংলাদেশের সব বাতিগুলো জ্বলে উঠবে। ওইটা হলো মেইন সুইচ। বাংলার জমিন আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরা এরা জানে না যে কোরআনের মেইন সুইচটা লাউহে মাহফুজে রেখে দিয়েছেন তিনি কে। যতদিন ওখান থেকে বন্ধ না করবে, ততদিন জমিনের ভিতরে হাজার বিরোধিতা করলেও কোরআনের এক আনা ক্ষতি করা যাবে না। কথা রাখা। তাহলে আমরা এক গ্রন্থ সবাই মেনে নিব। গ্রন্থটার নাম কি? এক গ্রন্থের সাথে আজ থেকে সম্পর্ক করব। গ্রন্থটার নাম কি? আর একটু জোরে বলেন, গ্রন্থটার নাম কি? আল্লাহ যেন কোরআন মেনে মেনে আমাদের প্রত্যেককে জীবন গঠন করার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। হুজুর কি চলে আসছে? হ্যাঁ, হুজুর চলে আসছে না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হুজুর আসার পরে আপনারা খুশি না বেজা? সবাই বলেন খুশি না বেজা? তাহলে আমি সূরা হামিম সিজদা যে আয়াতটি থেকে কথা বলার জন্য আমি আপনাদেরকে চেষ্টা করেছিলাম, সূরা হামিম সিজদা অথবা সূরা ফুসসিলাত আয়াত নাম্বার হলো 30। কত? কথা বলেন কত? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেবে। আমাদের রব কে? আওয়াজ হয় না, আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আমাদের রবের যদি পরিচয়
পরিচয় আপনারা নিতে চান তাহলে আয়াতুল কুরসিটা পড়েন। আল্লাহু লা পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পরিচয়টা কার? আর একটু জোরে বলেন তো দেখি কার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়। আমাদের রবের নাম কি? আর একটু জোরে বলেন নাম কি? রবের পরিচয় যদি নিতে চান আয়াতুল কুরসিটা খুলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি চিরঞ্জীব, তিনি হলেন চিরস্থায়ী। চিরঞ্জীব চিরস্থায়ী পৃথিবীর কোনো মানুষ হতে পারে না। চিরঞ্জীব চিরস্থায়ী একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মৃত্যু আছে আমাদের, মৃত্যু নাই কার? আর একটু জোরে বলেন কার? তাহলে আগে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি ছাড়া কোনো আমাদের মাবুদ নাই। তিনি আল হাইয়ুম, তিনি আল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তার ঘুমও নাই, তার তন্দ্রামিও নাই। আমাদের সবার ঘুম আছে, ঘুম নাই কার? সবার তন্দ্রামি আছে, তন্দ্রামি নাই কার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, ওই আসমানে যা কিছু আছে এগুলোর মালিক কে? এই জমিনে যা কিছু আছে এগুলোর মালিক কে? আমরা যারা মাহফিলে বসে আছি আমাদের মালিক কে? রাস্তায় যারা দাঁড়িয়ে আছে ওনাদের মালিক কে? যারা আপনাদের জন্য বিরিয়ানি প্যাকেট করতেছে ওনাদের মালিক কে? যারা পথে ঘাটে রাস্তাঘাটে যেখানে সেখানে দাঁড়িয়ে আছে ওনাদের মালিক কে? এই জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছুর মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওই আসমানে যা কিছু আছে সবকিছুর মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা আছে সব কিছুর মালিকানা একজনের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শুধু মালিকানা যে তা না, আসমানে জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু গোলামি করে, ইবাদত করে, হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন, আসমানে এবং জমিনে যা কিছু আছে ইচ্ছা এবং অনিচ্ছায় সব কিছু ইবাদত করে, গোলামি করে কার? বিশ্বাস হয়? আগে বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আয়াতুল কুরসিতে আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক আমি। এখানে বলতেছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন, ইচ্ছায় অনিচ্ছায় আসমানে জমিনে যা আছে সব আমি আল্লাহর গোলামি করে জিকির দিয়ে পড়েন আল্লাহু আকবার। আপনাদের বিশ্বাস হয় না তাই না? সূরা আর-রহমান থেকে একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা, কথা বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রহমানের ভিতরে, আমি একই সাগরের ভিতরে দুই ধরনের পানি রেখে দিয়েছি। বান্দা দেখ কিভাবে পানিগুলো আমার গোলামি করছে, আমার হুকুম মানছে। একই সাগরের ভিতরে দুই ধরনের পানি রেখে দিয়েছেন, তিনি কে? দেখবেন একই সাগরের ভিতরে দুই ধরনের পানি, একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে মিঠা পানি। মাঝখানে কোনো ওয়াল আছে? মাঝখানে কোনো পার্টিশন আছে? হুজুর আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুন লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। একই সাগরের ভিতরে আমি দুই ধরনের পানি রেখে দিয়েছি, একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে মিঠা পানি। মাঝখানে কোনো ওয়াল দিই নাই, কোনো পার্টিশন দিই নাই, কোনো আলাদা করার জন্য ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। লবণাক্ত পানিকে শুধু হুকুম দিয়েছি, লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে প্রবেশ করতে পারবে না। মিঠা পানিকে হুকুম দিয়েছি, লবণাক্ত পানির ভিতরে প্রবেশ করতে পারবে না। আজ পর্যন্ত হাজার হাজার বছর চলে গেছে, এই লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে আসতে পারে না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে যাইতে পারে না। দুই পানি হুকুম মানছে, গোলামি করছে কার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার? দ্বিতীয় নম্বর আরো একটু উদাহরণ দিয়ে সহজ করে দিই, ওই সূর্যটা হুকুম মানে কার? আরো একটু জোরে বলেন কার? প্রাইমারি স্কুলের টিচার আছে এখানে? মাদ্রাসার শিক্ষক আছে এখানে? কে আছে? কই যা? একজন আমাদের মুরব্বি চাচা আছে একজন, প্রাইমারি স্কুলের টিচার। আচ্ছা বলেন, প্রাইমারি স্কুলের শিক্ষক যাওয়া লাগে হয়তো 9টায় সকাল, আসা লাগে বিকেল 4টায়। 9টার সময় 50 বছর পর্যন্ত উপস্থিত হতে পারছে এমন কোন শিক্ষক পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? কথা কন না কেন? খুঁজে পাওয়া যাবে? 9টায় 50 বছর পর্যন্ত উপস্থিত হয়েছে এমন কোন শিক্ষক পৃথিবীতে কি একটা খুঁজে পাওয়া যাবে? 4টায় ছুটি হয়, 4টায় ঘন্টা, 4টায় প্রতিদিন 50 বছর আসছে এমন কোন শিক্ষক কি খুঁজে পাওয়া যাবে? যাবে না। তাহলে 9টা, কোনোদিন 9টা, কোনোদিন 10টা, কোনোদিন 11টা, কোনোদিন যায়ও নাই এমন শিক্ষক পৃথিবীতে আছে না নাই? 4টার সময় ছুটি, কোনোদিন 3:30টায় চলে আসছে, কোনোদিন 3টায়, কোনোদিন 2টায়, কোনোদিন 2:30টায়, কোনোদিন হাফ করে চলে আসছে, এমন ইতিহাস আছে না নাই? আপনারা বলেন, সূর্য 100 বছরে পূর্ব দিকে উঠতে 2 মিনিট দেরি করছে, আছে কোনো রেকর্ড? 1 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, একদিন আসেই না, আছে কোনো রেকর্ড? প্রতিদিন পূর্ব দিকে সূর্য টাইম মতো ওঠে, প্রতিদিন সূর্য টাইম মতো ডুবে, কারণ এই সূর্যটা শত শত হাজার হাজার বছরে 1 মিনিট দেরিও হয় নাই উঠতে, 1 মিনিট ডুবতে দেরিও হয় নাই, কারণ সে আমার আপনার হুকুম মতো চলে না, একজন মালিকের হুকুম মতো চলে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। 3 নম্বরে উদাহরণটা আরো সহজ করে দিই, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেছে ইচ্ছা এবং অনিচ্ছায়। 3 নম্বর উদাহরণটা দিই, যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল? হুজুর মাথায় চুল ছিল? হুজুর বলছে ছিল না, আপনারা কি বলেন? ছিল ছিল। এবার কই হুজুর কইছে এবার ছিল, আপনারা কি বলেন? ছিল। যেদিন জন্ম নিয়েছিলাম মাথায় কি চুল ছিল? চোখের ভুরু ছিল? চোখের পাপড়ি ছিল? মুছ ছিল? ওই মুছও বলেছিল, মুছ ছিল? 3টা চুল ছিল, এক মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি। মুখস্থ করেন, মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি। কয়টা চুল? কথা বলেন, কয়টা চুল? মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি, 3 চুল নিয়ে মায়ের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এনেছিলেন। এখন আপনারা বলেন, আমার বয়স যদি হয় 40, মাথার চুলের বয়স কত? সোজা হিসাব 40। যেদিন আসছি সেদিন থেকে তো আমার বয়স শুরু, তাহলে মাথার চুল নিয়ে আসছে, মাথার চুলের বয়স কত? 40। চোখের ভুরুর বয়স কত? চোখের পাপড়ির বয়স কত? 40। 40 বছরে আপনি কতদিন মাথার চুল কাটতেছিলেন? দোকানে গেছেন, কোনো হিসাব আছে? নাই। চোখের ভুরু কাটার জন্য কয়দিন গেছেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গেছেন? 3টাই তো চুল। 3টাই কি? চুল। 3টার নামই কিন্তু চুল, কালারও কিন্তু এক, কাছাকাছি চামড়ার উপরে। মাথার চুল বড় হলো 40 বছরে কত হাজার বার কাটলেন হিসাব নাই।
চোখের ভুরু, চোখের পাপড়ি আজ পর্যন্ত কাটা লাগে নাই, কারণ মাথার চুলকে হুকুম দেওয়া ছিল। দুনিয়াতে যাওয়ার পরে বড় হবি, মাথার চুল হুকুম মানা শুরু করলো, বড় হলো। চোখের ভুরু, চোখের পাপড়িকে আল্লাহ বললেন দুনিয়াতে গিয়ে বড় হতে পারবি না, আজ পর্যন্ত মৃত্যু পর্যন্ত বড় হতে পারে না। বলেন এই 3 চুল হুকুম মানে কার? তাহলে সব কিছু একজন মালিকের হুকুম মানে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই রবের কথা বলছেন, নিজেই বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেই, আমরা একজনকে রব হিসাবে মানি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? এখন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন সুম্মাস্তাকামু, আমি আল্লাহকে শুধু রব হিসাবে মেনে নিলেই হবে না, সুম্মাস্তাকামু, ইস্তিকামত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কথাটা কার? আল্লাহকে যখন আপনি রব হিসাবে মেনে নেবেন, বেলালের মতো অত্যাচার আসতে পারে কি পারে না? খাব্বাবের মতো অত্যাচার আসতে পারে কি পারে না? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো অত্যাচার আসতে পারে কি পারে না? অসংখ্য অত্যাচার আসবে। যতই অত্যাচার আসুক, জেল আসুক, জুলুম আসুক, যতগুলো অত্যাচার আসুক, আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পর যখন অত্যাচার যখন আসবে, তখন সুম্মাস্তাকামু, ইস্তিকামত হয়ে অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। একজনের দিকে তাকিয়ে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেবে, সুম্মাস্তাকামু, ইস্তিকামত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আর যে দাঁড়িয়ে থাকবে তার জন্য জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিচ্ছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই জান্নাতটাই তোমার জন্য। কারণ তুমি দুনিয়াতে আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মাস্তাকাম অটল হয়ে দাঁড়িয়েছিলে, তোমাকে জেল দেওয়া হয়েছে, তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, তোমাকে এলাকা থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, তোমার মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, তোমার কোনো দোষ নাই, তারপরও বছরের পর বছর তোমাকে জালিয়াতি করে কারাগারে বন্দী রাখা হয়েছে, তুমি সুম্মাস্তাকাম অটল হয়ে দাঁড়িয়েছিলে, তোমার জন্য আমার জান্নাতের সুসংবাদ। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আয়াত থেকে কি বুঝলাম? আল্লাহকে রব হিসাবে মেনে নিলে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। জেল আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, খাবার বন্ধ হয়ে যাবে, এমনকি দেশও ছাড়া লাগতে পারে। আল্লাহকে কি ভুলে যাওয়া যাবে? কথা বলেন, আল্লাহকে কি ভুলে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আর সেই রবের পরিচয় সম্পর্কে একটু বলেছিলাম, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু গোলামি করে, ইচ্ছায় অনিচ্ছায় কার? সবকিছু যদি গোলামি করে, আমি আর আপনি গোলামি করতে কি অসুবিধা আছে? কথা বলেন, কোনো অসুবিধা আছে? আরেক পয়েন্টে কথা বলেছিলাম, কোরআনের সাথে সম্পর্ক করলে সম্মানটা বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? 3 নম্বর পয়েন্টে কথা বলেছিলাম, কোরআনটাকে বন্ধ করে দেওয়ার জন্য পৃথিবীর হাজার হাজার মানুষ চেষ্টা করবে, মোদি চেষ্টা করবে, ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করবে, পৃথিবীর সব মানুষ যদি কোরআনের আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহি যারা না কোনো উপকার আনতে পারবে না। কারণ কোরআন দিনের পর দিন আলোটাকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন তিনি কে? অতএব কোরআন হেফাজতের দায়িত্ব আমাদের নয়, কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের নয়, শুধু কোরআনের দাওয়াত দেওয়ার দায়িত্বটা আমাদেরকে দিয়েছেন তিনি কে? দাওয়াত দিয়ে যাব, মৃত্যু পর্যন্ত দিয়ে যাব, কোরআন পার্লামেন্টে পৌঁছানোর দায়িত্বটা কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।